এটা যদি কারো লাগে সেইটা নিয়ে নেবেন। মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর। এই ড্রেসটা আমি আজকে ডিসকাউন্টে আপনাদেরকে এটা ডিসকাউন্টে কত, 1050 টাকা। এটা আমি আজকে আপনাদেরকে ডিসকাউন্টে 880 টাকায় দিলাম। ডিসকাউন্টে 880 টাকায় দিলাম, একদম ক্লিয়ারেন্স লস প্রাইসে ডিসকাউন্টে 880 টাকায় দিলাম। কার লাগবে নিয়ে নেন। 2 পিস এটা, হ্যাঁ 2 পিস, এইটা যার লাগে সেটা নিয়ে নেবেন। এখন দেখেন এক একজনের, অনেকে বলে যে একজন ইন্টারভিউতে বললো আমি সুগার ড্যাডি বিয়ে করছি, আমার বিষয়। হ্যাঁ আমি সুগার ড্যাডি, আপনি যদি আমার হাজব্যান্ডকে সুগার ড্যাডি মনে করেন, হ্যাঁ ঠিক আছে আমি সুগার ড্যাডি বিয়ে করছি, আপনার কি অসুবিধা? আপনার অ্যাটলিস্ট ঠিক আছে আমি সুগার ড্যাডি বিয়ে করছি, আমি হ্যাপি। আমার তো কাউকে পালা লাগতেছে না, আমার হাজবেন্ডকে পালা লাগতেছে না। সো মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আমার হাজবেন্ডকে সুগার ড্যাডি বলার আগে আপনি চিন্তা করে দেখবেন আপনি নিজে সুগার মাম্মি কিনা, আপনি কোনো ব্যাটারে টাকা দিয়ে পাইলা রাখতেছেন কিনা, তাই না? সো আমার হাজবেন্ডকে যদি আপনি সুগার ড্যাডি মনে করেন, সো আপনার মানে খুবই হাস্যকর, এটা খুবই হাস্যকর, খুবই 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 হাস্যকর। আমার হাজবেন্ডের এডুকেশন ব্যাকগ্রাউন্ড, আমার হাজবেন্ডের ব্যক্তিত্ব সবকিছু জেনে নিন, তারপরে ফালতু কথা বললেন। হ্যাঁ আর আমার যদি সুগার ড্যাডি হইতো আমার হাজব্যান্ড, তাহলে নিশ্চয় আমার কাজ করা লাগতো না। আমি আলহামদুলিল্লাহ নিজের পরিচয়ে পরিচিত, এবং মনে রাখবেন আমার হাজব্যান্ডকে সুগার ড্যাডি বলার আগে আমি নিজের পরিচয় এতটাই পরিচিত যে আপনার থেকে অনেক বেশি মানুষ আমাকে চিনে। আলহামদুলিল্লাহ, এটা আমার অহংকার না, বাট এটা আমি গর্ব করে বলতে চাই যে আপনার থেকে অনেক বেশি মানুষ আমাকে চিনে, আপনার থেকে ঢের বেশি মানুষ আমাকে চেনে, এবং আপনার থেকে মানে কোটি কোটি গুণ মানুষ আমাকে পছন্দ করে এবং ভালোবাসে। সো প্লিজ এই ধরনের নোংরা মন্তব্য থেকে দূরে থাকেন। ওকে ওকে, সো এই হচ্ছে আপনার ড্রেস এবং এই হচ্ছে দোপাট্টা। প্রাইস হচ্ছে কত? 899 টাকায় দিচ্ছি না 80 টাকায় দিচ্ছি? 880 তে দিচ্ছি, যা 880 টাকায় দিচ্ছি। যার এটা লাগে সেটা নিয়ে নেবেন, এটা যার লাগে সেটা নিয়ে নেবেন। তৃষা আপু লিখেছে আমি দুর্বলতা বলতে এরকম বুঝাইনি আপু, আমি বুঝেছি ভাইয়া আপনার সবাইকে এটাকে দুর্বলতা মনে করেন না। আমি আপনার কথাই ভুল বুঝি নাই আপু, আমিও ওটাই বলতেছি, যারা মনে করে যে এটা আমার দুর্বলতা, আমার হাজবেন্ডের বয়স বেশি, আমি তাদের উদ্দেশ্যে বলছি, আপনার কথা আমি ভুল বুঝি নাই আপু। যাই হোক আপু, এগুলো নিয়ে কথা বলে লাইভ নষ্ট হবে, সময় নষ্ট হবে, এইসব সস্তা পাবলিসিটি, সস্তা স্যাম্পেতি আমি চাইও না আপু। আমি জাস্ট নিজের কাজটুকু আপু মনোযোগ দিয়ে করতে চাই, জাস্ট অতটুকুই আপু। এই আর কি, ভুল ত্রুটি হলে আপনারা মাফ করে দিয়ে আপু। আমার আসলে আমিও মানুষ, আমি ভুল বলতে পারি। আল্লাহ আমার কথার মধ্যে যেন কোনো অহংকার না দেয়, আল্লাহ মাফ করুক। আমি কোনো অহংকার চাই না, আমি চাই না আমার কথায় বিন্দুমাত্র অহংকার প্রকাশ পাক আপু, বিকজ আমরা মানুষ মাত্র ভুল আপু। কোনো আমার কথায় কেউ মাইন্ড করবেন না, মাফ করে দিন আমাকে। বিকজ আপু আজকে পপুলারিটি আছে, কালকে নাও থাকতে পারে, বাট আমি কোনো অহংকার প্রকাশ করতে চাই না আপু। আল্লাহ সবাইকে মাফ করুক, আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে পৃথিবী ছেড়ে। আমি কারো মানে কোনো অহংকারই করতে চাই না, জাস্ট যেটা যতটুকু সত্যি, যেটা সত্যি আমি সেটাই করতে চাই। 880 টাকা, কারো যদি এটা লাগে সেটা নিয়ে নেবেন। যেমন সুন্দর ড্রেস এমন সুন্দর দোপাট্টা। এটার সালোয়ারের বডি 44 লম্বা 42, বডি 44 লম্বা 42, বডি 44, বডি 44 না 46 মাপো। এটা বডি 46 ছিল, তুমি সবসময় ভুলভাল মাপো তো দেখবি। এই যে 46 কানা বেটা, বডি 46 লম্বা 42, 880 টাকায় আপু দিয়ে দিলাম। কারো যদি লাগে সেটা নিয়ে নেবেন। ওদের স্ট্যাটাসের পর আশা করি সুস্থ মস্তিষ্কে মানুষেরা বুঝতে পারছে তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কতটা নিচু হলে এই ধরনের জঘন্য স্ট্যাটাস লিখতে পারে রুকসানা আক্তার। সেটাই, এখন একজন স্ট্যাটাস লিখে পরে যদি সে মিথ্যা কথা বলে, তা আমার কিছু বলার নাই, মিথ্যাবাদীর সাথে তর্কে জড়ানো মূর্খতা। যাই হোক আপু, বাদ দেন না। এটা হচ্ছে দেখেন আপু, পূজার জন্য আমাদের এত শাড়ি উঠছে আপু, আপনি যেটা দেখবেন সেটাই পছন্দ হবে। আর এই চুনরি শাড়িগুলো আপু আমাদের একদম শুরুর দিকে 3 বছর আগে এগুলো 2280 করে ছিল, পরে আমরা এগুলাকে 1580 করে আপু সেল করতাম। এখন আপু আমরা পূজা উপলক্ষে এই শাড়িটা পরলে এত সুন্দর লাগবে জানো, একটা রেড কালার ব্লাউজ দিয়ে পরলে এটা কি যে লাগবে। আমার মনে হয় এটা যদি আমি একটা রেড কালার ব্লাউজ দিয়ে পরি আপু, এটা মনে হয় 1 মিনিটে শেষ হয়ে যাবে। 1 মিনিট আপু, এত সস্তায় দিচ্ছে আপু এই চুনরিগুলা, বাট 100% অরিজিনাল ইন্ডিয়ান আপু। অরিজিনাল ইন্ডিয়ান না হলে আপু টাকা ফেরত দিব। ভালোবাসাটা শখ বা বিলাসিতা না, ভালোবাসা একটা মানুষের প্রতি নিঃস্বার্থ অনুভূতি, যেটা শুধু মন থেকে হয়। এমডি কাইম, একদম ভেরি 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 নাইস লিখছেন আপনি, খুব ভালো লিখছেন, ভেরি ট্রু। মায়েশার সাথে ওয়ালাইকুম আসসালাম আপু, আপনি কেমন আছেন? আপনার সৎ সাহস আর আপনার সুন্দর পার্সোনালিটি দেখে দিন দিন আপনার প্রেমে পড়ে যাচ্ছে আপু। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ। যেমন দেখেন আপু, আমি আগে লাইভ করতাম, অনেক চিল্লাচিল্লি করতাম, কেউ আমার কিছু বললে আমি নিতে পারতাম না, রাইগে যেতাম, গালিগালাজ করতাম।
আমি কিন্তু এখন আর করি না আপু। আমি যখন দেখছি এগুলা নিয়ে বাজে ভাবে ট্রল হয়, আমি দেখছি যে না, এসব গালিগালাজ করার থেকে মানুষকে ইগনোর করা, বাজে লোকদেরকে ইগনোর করা ভালো, তখন থেকে কিন্তু আপু আমি ইগনোর করা স্টার্ট করছি। আমি কিন্তু আর কাউকে কোনো খারাপ কথা বলি না। আমি হ্যাঁ ঠিক আছে, আমি তখন আমার কাছে মনে হতো যে ওদেরকে আমার গালি দেওয়া উচিত, আমি গালি দিতাম। এখন আমার কাছে মনে হচ্ছে যে না, আমি আগে রং ছিলাম, ওদেরকে ইগনোর করা উচিত, আমি ইগনোর করি। আমি কিন্তু নিজেকে আপু চেঞ্জ করেছি। যেমন অনেকের আরেকটা কমপ্লেন্ট ছিল যে আমি যখন একটা ড্রেসের উপরে লাইভে আরেকটা ড্রেস পরে দেখাতাম, আমি লাইভে সেটাই আবার একটা ড্রেসের উপর থেকে আরেকটা ড্রেস খুলতাম, বা একটা ড্রেসের উপর আরেকটা ড্রেস পরে দেখাতাম। তো অনেকে এটা নিয়ে হাসাহাসি করছে যে আপনি লাইভের মধ্যে একটা ড্রেসের উপর আরেকটা ড্রেস পরে দেখেন, জিনিসটা দেখতে উইয়ার্ড লাগে। আমি কিন্তু আপু সেটাও করি না, সেটাও আমি চেঞ্জ করছি। বিকজ আমি না শিখতেই পছন্দ করি। আমার ভুল হইতে পারে, আমি একটা স্ট্রাগল করে উঠে আসা মেয়ে, আমি যে সব জানবো বা সব কিছু শিখে আসছি এরকম না। আমি যে বিজনেসের উপরে স্টাডি করে আসছি বা বিজনেসের উপরে আমি ডিগ্রি নিয়ে আসছি এরকম না আপু। আমি কাজ করতে করতে শিখেছি। আমার ভুল হতেই পারে, বা প্রথম হঠাৎ করে আমি ভাইরাল হয়ে এত পপুলারিটি পেয়ে গেছি, সেখানে পাবলিক ডিলিং এর ক্ষেত্রে আমার কিছু ভুল হইতে পারে। বাট আমি কিন্তু নিজেকে আপু শুধরে নেই। আমি যখন মনে করি যে না, এটা আমার ভুল হয়েছিল বা এটা আমার রং, আমি কিন্তু নিজেকে শুধরে নেই আপু। আমি কখনোই নিজেকে জাস্টিফাইড করতে চাই না যে না, আই ওয়াজ রাইট, আমি সবকিছুতে রাইট, আমি সবকিছুতে আমি ঠিক না, এরকম না। আমার ভুল হতেই পারে, বাট আমি নিজেকে সেখান থেকে শুধরে নেই আপু। আমি অলওয়েজ শুধরে নেই। অনেকে বলে হ্যাঁ আপনার লাইভে ঢুকলে তো খালি গালি খাওয়া, গালি শোনা যেত। হ্যাঁ, আগে ডেফিনেটলি আমি লাইভে কেউ আমি নিতে পারতাম না। আমার হাজবেন্ডকে আমাকে নিয়ে কেউ যদি খারাপ কথা বলতো, আমি সেটাকে নিতে পারতাম না, আমিও রেগে যেতাম, আমিও রেগে যেয়ে তাদেরকে গালি দিতাম। এখন কিন্তু আমি দেই না। আপনি গালির কথা যদি আসে, সেটা আমার 1 বছর আগের লাইভে বা আগের লাইভে, এখন কিন্তু আমি দেই না। এখন কিন্তু আমি টোটালি ইগনোর করি। কেউ যদি আমাকে নেগেটিভ কমেন্ট করে, এখন আমার বলতে গেলে নেগেটিভ কমেন্ট আসেই না। যদিও আসে 1-2টা, আমি ঠুস করে ব্লক করে দিই আর একদমই দেই না। বিকজ আমি নিজেকে অনেক চেঞ্জ করেছি আপু। আমি চেঞ্জ করতেই পছন্দ করি। আমি নিজেকে জাস্টিফাইড করতে চাই না, আমি শিখতেই পছন্দ করি আপু। আমি এরকম কোনো মোমেন্ট এত ফেরেস্তা না যে আমার জীবনে আমি ভুল করি নাই। আমি ডেফিনেটলি আমার জীবনে ভুল হইতে পারে, বাট সেখান থেকে আমি নিজেকে চেঞ্জ করতে পারছি কিনা, এটাই হচ্ছে বড় বিষয়। অনেকে আমাকে নিয়ে ট্রল করেন, হ্যাঁ গালিবাজ মহিলা, ওনার লাইফে ঢুকলে খালি গালি খাওয়া, গালি গাওয়া। আপনি দেখেন আমার লাইফ বিগত 1 বছর ধরে আমি কাউকে গালি দেই কিনা। বরঞ্চ যারা বাজে কথা বলে, বাজে কথা আমাকে আগেও বলতো, এখনো যারা বলে, আমি কিন্তু ব্লক করে দিই। আমি সবকিছু ইগনোর করি আপু, হোয়াট এভার ইট ইজ। তারপরেও যদি আমার এখনো যদি কোনো ভুল হয়, আমি সেটাও শুধরে নিব। আমি নিজেকে পরিবর্তন করতে এবং শিখতেই পছন্দ করি। যাই হোক, এইটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নেবেন। বাট হ্যাঁ, আমার অতীতে আমার অনেক কিছু হয়তো আমার ভুল হয়েছে, আমি হয়তো বুঝি নাই, বা হয় না যে হঠাৎ করে আমার হাজব্যান্ড আর আমি এত ভাইরাল হয়েছে, এত মানুষ আমাদেরকে চিনেছে, হয়তো আমি বুঝি নাই যে পাবলিক আমি এখন কিভাবে হ্যান্ডেল করবো। বাট যে জিনিসগুলো এখন আমি বুঝি বা অনেক কিছু শিখেছি। সো সেটা লাইফে আমরা তো ডিগ্রি নিয়ে আসি নাই বিজনেসের উপরে, এইসব জিনিস তো আমরা ফেস করতে করতে শিখেছি। সো যারা আমাকে নিয়ে এখনো বাজে কথা বলেন, বাজে ভাবে ট্রল করেন, আমি বলবো আপনারা আমার লাইফ পুরোটা দেখবেন, আমার সম্পর্কে আপনার ধারণা চেঞ্জ হয়ে যাবে। তারপরেও যদি আপনার আমার সম্পর্কে খারাপ ধারণা থাকে, আপনি আসবেন আমার শোরুমে, আমার সাথে দেখা করবেন, দেখবেন যে আমার মধ্যে কোনো অহংকার আছে কিনা, বা আমি মানুষটা আসলে অত খারাপ কিনা যতটা আপনি মনে করেন। আমি বলতে পারবো না কোনোদিন আমি কারোর সাথে অহংকার করছি। যত মানুষ আমার সাথে দেখা হয়েছে, আমি আমাদের শোরুম ওপেনিং এ বা আমি কোনো শোরুমে গেলে যত মানুষ আমার সাথে দেখা হয়েছে, আমার কিন্তু যতই কষ্ট হোক, আমি কিন্তু সবার সাথে দাঁড়ায় ছবি তুলি, কোলাকুলি করি। কেউ বলতে পারবে না আমি কোনোদিন কারোর সাথে অহংকার করেছি। বাট অহংকার জিনিসটা আমার মধ্যে নাই, আগে থেকেই নাই। আমার বাবা আমাদেরকে এই শিক্ষা দিয়ে বড়ই করে নাই। আচ্ছা, এই শাড়িগুলো আমরা কত করে দিচ্ছি? চুন্ডিগুলা আপনি যখন এই ব্লাউজগুলা বানায় পরবেন আপু, এত সুন্দর লাগবে। 950 টাকা লাগবে আপু, অনলি 950 টাকা আপু। এই শাড়িটা 950 টাকায় নিবেন আপু, 950 টাকায় নিবেন আপু, 950 টাকায়, 950 টাকায়। এটার মধ্যে আরেকটা আছে, চুন্ডিটা আমি আপনাকে দেখাই দিই। 950 টাকা আপু, এগুলো ডিসকাউন্টে 1580 করেছিল, 950 টাকায় নিবেন, 950 টাকায় নিবেন, 950 টাকায়। হ্যাঁ, আবার অনেকের কারো কিছু কমপ্লেন থাকে যে আমার ড্রেস আপ নিয়ে। দেখেন, আমি একটা ব্যক্তি মানুষ কিন্তু আলাদা, আমার কিন্তু ব্যক্তিগত ড্রেস আপ চয়েস থাকতেই পারে। এখন আমি কি পোশাক পরবো, বাংলাদেশের তো এমন কোনো নিয়ম নাই যে আপনি এই পোশাক পরতে পারবেন, সেই পোশাক পরতে পারবেন না। আমি ব্যক্তিগত, আর আমি মনে করি না যে আমি অতটাও খারাপ পোশাক পরি যে আমাকে মানায় না বা দেখতে উইয়ার্ড লাগে, এরকম কিছু আমি পরি না। যেটা আমাকে মানায়, যেটা আমি ক্যারি করতে পারি, আমি সেটাই পরি। এখন যার ভালো লাগে যে সে পর্দা করবে, যার মন থেকে আসে না সে করবে না। আমার যদি কখনো মন থেকে আসে, আমি ডেফিনেটলি পর্দা করবো। আমি তো পর্দা বিরোধী না।
আর যে পর্দা করে আমি তাকে রেসপেক্ট করি। আমি কখনো আমার শোরুমে অনেক মেয়েরা বোরকা পরে, হিজাব পরে, মুখোশ পরে পর্দা করতেছে, চাকরি করতেছে আমার শোরুমে অনেক মেয়েরা, আমার স্টাফরা। আমি তো কোনোদিন তাদেরকে না করি না যে না তুমি মুখোশ পরে ডিউটি করতে পারবে না, তুমি মুখ লাগায় ডিউটি করতে পারবে না, কখনো না করি না। ওর ইচ্ছা হচ্ছে সে পর্দা করতেছে, আমার যখন ইচ্ছা হবে আল্লাহ যখন আমাকে হেদায়েত দিবে আমি নিজেও করবো। হ্যাঁ, আমার পোশাক নিয়ে অনেকের কমপ্লেন থাকতে পারে, বাট এটা নিয়ে তো কিছু করার নেই, এটা আমার ব্যক্তিগত স্বাধীনতা, ব্যক্তিগত চয়েস। বাট এটাও যদি আমার কখনো যদি আমি মন থেকে ফিল করি যে না ঠিক আছে এখন আমার পর্দা করা উচিত, ডেফিনেটলি আমি করব। বাট আমি ওই ড্রেসটাই পরি যেটা আমি ক্যারি করতে পারি, বাট আমার বা যেটা আমার ভালো লাগে। আর এখন দেখেন আমি তো দুনিয়ার 100% মানুষকে আমি হ্যাপি করতে পারবো না, কিছু কিছু মানুষ আমাকে অপছন্দ করবে, এটাই স্বাভাবিক। বাট যতটুকু পারি যে 100% মানুষকে হ্যাপি করতে না পারি, 95% মানুষকে তো হ্যাপি করতে পারবো, 95% না পারি 80% মানুষকে তো হ্যাপি করে রাখতে পারবো, তাই না? বা হ্যাপি করতে পারবো, তো ওটাই। বাট 90% মানুষকে তো হ্যাপি করতে পারবো, ওইটাই চেষ্টা করি। তো এই হচ্ছে চুনরির মধ্যে আরেকটা সুন্দর একটা শাড়ি, ব্লাউজ পিস সহ চুনরির মধ্যে আরেকটা সুন্দর একটা শাড়ি। আপু আপনার ভাইয়ার এবং আপনার সন্তানদেরকে নেখায়াত দান করুক মাইশা সাথী, থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে শাড়িটা, ব্লাউজ পিস সহ অসম্ভব সুন্দর একটা শাড়ি, অসম্ভব সুন্দর একটা শাড়ি। হ্যাঁ, ভেরি ভেরি নাইস। কারো যদি এইটা লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান। হ্যাঁ, কারো যদি এইটা লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান। সাচে নাইস শাড়ি, হ্যাঁ সাচে নাইস শাড়ি। এই শাড়িটা আপনি চোখ বন্ধ করে আপনি এটা নিয়ে নেবেন। প্রাইস পড়বে শুধুমাত্র এটা 950 টাকা। হ্যাঁ, প্রাইস পড়বে শুধুমাত্র এটা 950 টাকা। ওকে, 950 টাকা এটার প্রাইস পড়বে। তো এই চুনরির দুইটা শাড়ি এখন আছে, আমরা চুনরির অনেক শাড়ি দেখিয়েছি, সব কিছু শেষ। হুমায়রা আপু জানেন আইসক্রিম ড্রেস আমাদের হাজার হাজার পিস আমাদের প্রতি সপ্তাহে স্টক হয়। আমরা আইসক্রিম ড্রেস দেখানোর সাথে সাথে আপু শেষ হয়ে যায়, আপনি লাইভের সাথে সাথে অর্ডার করবেন। আজকেও 3টা দেখিয়েছি, আপনি অর্ডার করে দেন, পেয়ে যাবেন। আপু চুনরি শাড়ি অনলি 950 করে, চুনরিগুলা 1580 করেছিল, 950 করে দিচ্ছি। হ্যাঁ, যার এটা লাগে সেটা নেবেন। দেখি এই ড্রেসটা একটু দেখাই দিই। এটা আবার কোথেকে আসলো এখন? রিটার্ন পার্সেল থেকে। খুবই বিরক্তিকর লাগে। দাও এই দুইটা ড্রেস দেখাই দিই। কিছু পাবলিক আছে আপু এত আজাইরা খামাকা অর্ডার করবে, আমরা কিন্তু কোনো বিকাশ নেই না, তারপরে খামাকা অর্ডার করবে, অর্ডার করে তারপর রিসিভ করবে না। আপনারা মনে রাখবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে কোনো বিকাশ নেই না, সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি। মাসুদ আলম, আমি তোমাকে কিছু কারণে অপছন্দ করতাম, কিন্তু বাড়ি সবকে যখন ধুলাই দিছো তারপর থেকে তোমাকে ভালো লাগে। মাসুদ আলম, আসলে কাউকে ধুলাই দেওয়া আমার ইচ্ছা ছিল না, যেটা সত্যি আমি সেটা বলেছি। আর আমাকে যদি কেউ পছন্দ করেন আমি চাই সেটা আমার গুণের কারণে, আমার কাজের কারণেই পছন্দ করেন। আয়শা আফরিন আপু, আপনি সবার কমেন্ট করেন, আমার কমেন্ট করেন। এই যে কমেন্ট করে ফেলেছে আপু, এই ড্রেসটা আমি না লাইভে দেখিয়েছিলাম ডিসকাউন্টে লস প্রাইসে। বিশ্বাস করেন আমি এটা লাইভে দেখাইতে দেরি হয়েছে, শেষ হতে দেরি হয়নি। কষ্ট লাগে যে কিছু মানুষ যখন এত আজের আপু অর্ডার করে তারপর রিসিভ করে না, অথচ এই ড্রেসটা আমি যখন লাইভে দেখাইছি আপু এত মানুষ এই ড্রেসটা চাইছে, আমরা দিতে পারি নাই, অর্ধেক মানুষকে আমরা না করছি। এই ড্রেসটাও দেখেন রিটার্ন করছে, কি যে দুঃখ লাগে আপু বলেন। এত নাইসলি এটা এমব্রয়ডারি করা আপু, ড্রেসটা অনেক সুন্দর, আইসক্রিম ড্রেসের মতোই পপুলার, আনতে আনতে লুটপাট। তৃষা আপু একদম। আপু আপনার চিটাগাং শোরুম থেকে 2টা দিল্লি বুটিক ড্রেস নিলাম, আপনার সানভিজ বাই তনির পেজে দেখলাম ওই দুইটার প্রাইস 3550 টাকা, কিন্তু শোরুমে আমার থেকে 3720 টাকা নিয়েছে আপু, ভ্যাট সহ। শিল্পী দত্ত চৌধুরী ভ্যাট সহ, মানে প্রাইসটা তো ভ্যাট ছাড়া বলা হয়, আপনি শোরুমে যেটা দিয়েছেন ওটা ভ্যাট সহ আপু। মানে আমাদের সব প্রাইস প্লাস ভ্যাট, 7.5% ভ্যাট তো আপু গভর্নমেন্টকে দিতে হয়, ভ্যাট তো আর আমরা নিই না, সেটা গভর্নমেন্ট নাই আপু, আপনারা জানেন। প্রত্যেকটা শিক্ষিত মানুষ বুঝেন যে গভর্নমেন্টকে ভ্যাট দিতে হয়, ওটা হচ্ছে গভর্নমেন্টের ভ্যাট আপু। এটা হচ্ছে আপনার নিশা খান, আপু দুপুরে লাঞ্চ করিনি, জাস্ট একটু কফি খেলাম এখন। এটা হচ্ছে ড্রেসের হাতাটা, যেটা বলতে চাইছিলাম জানেন, এই ড্রেসটা আপু জানাফার লিখেছেন, আপনি সত্যি বলার সাহস সবার আপু, সত্যি বলার সৎ সাহস সবার থাকে না। আচ্ছা হ্যাঁ সবার থাকে না, বাট আলহামদুলিল্লাহ আপু আমার আছে, আমার ফাঁসি হলেও আমি সত্যি কথা বলতে পারি। এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা এত সুন্দর, যেটা বলতেছিলাম যে এই ড্রেসটা আমি যখন লাইভে লস প্রাইজে ছাড়ছি, আমরা অর্ধেক মানুষকে খালি নাই বলছি যে নাই নাই সোল্ড আউট। এই ড্রেসটাও কেউ একজন অর্ডার করে নিশ্চয়ই কল রিসিভ করে নাই, রিটার্ন আসছে। এই ড্রেসটা আপনি দেখে নিন, এত সুন্দর একটা, এটা 3500 টাকার একটা পার্টি ড্রেস, আমরা ডিসকাউন্টে কততে ছাড়ছি? 1450 টাকায় শুধুমাত্র।
আপনি এটা নিয়ে কি বলবেন জানেন, জিতসি বাই জিতসি। আপনি এটা নেবেন 1450 টাকা আপু, শুধুমাত্র আপনি এটা নিয়ে যদি না বলছেন জিতসি বাই জিতসি, আপনি দেখেন 1450 টাকা। আপনি এটা চিনন সিল্কের মধ্যে এত সুন্দর একটা পার্টি ড্রেস, এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়, 1450 টাকায় নেবেন, 1450 টাকায়। তোমার ছেলের বিয়েতে দাওয়াত কবে দিবা? আমার ছেলের বিয়েতে আমি সবাইরে দাওয়াত দিব, সবাইরে। দাঁড়ান, আমার ছেলে বড় হোক, তারপরে ইনশাল্লাহ আপনারাও বেঁচে থাকেন, আমিও বেঁচে থাকি, আল্লাহ আমার ছেলেকেও বাঁচায় রাখুক ইনশাল্লাহ। এটা হচ্ছে দেখেন আপনার নাইসলি এমব্রয়ডারি করা, খুবই 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 সুন্দর, অনেক 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 সুন্দর। দেখেন আমি আমার ছেলেকে বলি, শুনেন না মজার কথা, যে যুগ আসছে আমি বলি যে এখন যে যুগ আসছে পোলাপানে একটারে ধরে আরেকটারে ছাড়ে। আমি আমি এমনি হাসাহাসি করে আর কি বাসায় বলি যে আমার ছেলেরে যে তুই যে কটা ধরা সারা শেষ টেস্ট করে তারপর লাস্টে কোনটারে নিয়ে থাকবি বলবি ওইটারে নিয়ে অনুষ্ঠান করবো, মানে জাস্ট কিডিং, মজা আর কি। এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়, মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক 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 ছোট। আজকালকার পোলাপান তো বিয়াই করতে চায় না, যে ট্রেন্ড বেরোইছে। জানি না কি হবে আপু, দোয়া করেন আমার ছেলে মেয়েগুলো যেন মানুষের মতো মানুষ হয়। যার এটা লাগে সেটা নিয়ে নেবেন 1450 টাকা, অনলি 1450 টাকা, অনলি 1450 টাকা। আপনি চোখ বন্ধ করে এটা নেবেন, চোখ বন্ধ করে আপু এটা নেবেন। কাজী উর্মি মাহমুদ লিস্টে কি আমিও থাকবো, বাবুর বিয়ে খাবো, বললাম তো সবাইরে বলবো। পরিতে ইয়াসমিন কনা, ইউ আর অলওয়েজ লাভ, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ আপু, লাভ ইউ। জান্নাতুল ইকরা গাজীপুরে একটা শোরুম দাও ইনশাল্লাহ আপু। ওয়াও, এই কালারটা, এটার আরেকটা সুন্দর কালার, এই কালারটা খুবই সুন্দর আপু। আপনার যদি এইটা পছন্দ হয় জাস্ট গো ফর দিস ওয়ান। এই ড্রেসগুলো আপু আমরা 1450 করে দিয়েছি। তবে আমার আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ এই ড্রেসটা বিশ্বাস করেন আমাদের লস প্রাইসে। যদি শিওর না হয়ে প্লিজ অর্ডার করবেন না, 100% শিওর হয়ে প্লিজ অর্ডার করবেন। আমি দিশার আম্মুর আইডিতে শুধু দিশার আর সারপ্রাইজের রিলস দেখি, ভালো লাগে। সারপ্রাইজ দিশাকে খুবই পছন্দ করে, মানে সারপ্রাইজ হচ্ছে মেয়ে বাচ্চাদের খুব পছন্দ করে। এটা হচ্ছে আপনার হাতাটা খুব সুন্দর, এরকম করে এমব্রয়ডারি করা, ভেরি ভেরি নাইস, ভেরি ভেরি নাইস, অনেক সুন্দর, অনেক 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 সুন্দর। দেখেন খুবই সুন্দর, বডিতে অনেক কাপড় দেওয়া আছে, অনেক কাপড় দেওয়া আছে মাশাআল্লাহ। এটা খুব সুন্দর একটা ড্রেস, যদি আপনি এটা পছন্দ করেন আপনি এটা নিয়ে নেবেন 1450 টাকা। নুবাস মম ডায়েরি লিখেছেন, ডায়েরি, আচ্ছা ডায়েরি লিখেছেন, নুবাস মম ডায়েরি আপনি লিখেছেন, কি লিখেছেন? বাচ্চাদের জন্য দোয়া। থ্যাংক ইউ সো মাচ আপু। নাম প্রকাশে অনিচ্ছুক, শুধু একটা জিনিস মনে রাখবেন আপা, আপনার প্রতি মানুষের একটা দীর্ঘ বিশ্বাস অর্জন হয়েছে ভাবনা এই ধারায়, শেষ অবধি আপনাকে পেরিয়ে আগায় যাইতে পারবে না, কনফার্ম ইনশাআল্লাহ। আমি 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 মানুষের এই ভালোবাসাটা ধরে রাখতে চাই, আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ। মানুষের এই ভালোবাসাটা আমি ধরে রাখতে চাই, আমার জন্য জাস্ট দোয়া করবেন। এই হচ্ছে আপনার ড্রেস, দোপাট্টা, এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড়, অনেক সুন্দর। এই হচ্ছে সালোয়ারের কাপড়, অনেক 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 সুন্দর। কারো যদি এটা লাগে সে এইটাকে নিয়ে নেবেন, যার এটা লাগে সে কিন্তু এইটাকে নিয়ে নেবেন। ওকে, অনেক সুন্দর একটা ড্রেস, অনেক সুন্দর একটা দোপাট্টা, এই হচ্ছে সালোয়ারের কাপড়। ট্রাস্ট মি, এটা কিন্তু আমরা একদম কেনা থেকে অনেক কমে দিচ্ছি। এই ড্রেসটা অনলি 1450 টাকায় দিচ্ছি। আমি আবারও বলবো 100% শিওর না হয়ে এই ড্রেসটা অর্ডার করবেন না, কারণ আপনি এত সুন্দর একটা সিল্কের, একটা চিনন সিল্কের একটা পার্টি ড্রেস অনলি 1450 টাকায় পাচ্ছেন আপু, কেনা থেকেও কমে। এটা যদি আপনি অর্ডার করে রিটার্ন করেন আমাদের কিন্তু ডেলিভারি চার্জ লস হবে। এটা আমি যখন লাইভে ডিসকাউন্ট দিছি সাথে সাথে শেষ, এরপরে কিছু মানুষ অর্ডার করে রিটার্ন করে দিছে, যেটার জন্য আমাদের আসলে লস গুনতে হয়েছে। প্লিজ ডোন্ট ডু দিস, 100% শিওর হয়ে অর্ডার করবেন। ওকে, আয়েশা সিদ্দিকা আপু, সবগুলো ড্রেস সুন্দর, কোনটা ছেড়ে কোনটা নেবেন? থ্যাংক ইউ আপু, আই লাভ ইউ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। এই জহির রায়হান, এই জহির রায়হান, লাস্ট শেয়ার কি দিয়ে দিছো? আরেকটা দাও। ওয়াও, এটা হচ্ছে দেখেন ড্রেসের নিচের দিকে ডিজাইনটা। তিনটা হয়েছে না? তাহলে দরকার নেই, আচ্ছা আমি দিতেছি, আমার পার্সোনাল পেজে শেয়ার দিতেছি। আচ্ছা, এই ড্রেসটা আমি লাস্ট দেখায়া তারপর আমি আমার পড়াটা দেখায় লাইভটা শেষ করব।
এই ড্রেসটা যদি এটা লাস্টে ডিসকাউন্টে কত দিচ্ছি রিয়া? 1050 টাকার একদম কেনা থেকেও কমে। অনেকে আমাকে বলেন আপু তুমি কি আসলে কেনা থেকে কমে দাও? আপু আমরা মাঝে মাঝে অনেক লসে আমরা ড্রেস ছেড়ে টাকা ক্যাশ করি, কারণ সব ড্রেসে তো আপনার লাভ থাকে না। অনেক সময় ড্রেস দেখা যায় আমাদের স্টকে রয়ে গেছে 2-3 পিস করে, এগুলো যতদিন আমাদের স্টকে থাকবে ততদিন আমাদের টাকা আটকায় থাকবে। তো অনেক সময় আমরা 20-50 টাকা 100 টাকা লস দিয়েও ওই ড্রেসগুলো আমরা বিক্রি করে দিয়ে টাকাটা ক্যাশ করে ফেলতে চাই, কারণ ওটা যতদিন আমার স্টকে থাকবে ততদিন আমার টাকা আটকায় থাকলো। এই জন্য আমরা অনেক সময় এই কাজটা করি। তো অনেকে মনে করেন যে ব্যবসা মানে গেলে লাভ আর লাভ, হ্যাঁ আপনারা আবার লসে বিক্রি করেন না, আমরা অনেক সময় কিন্তু আপু লসে ছেড়ে দিই প্রোডাক্ট, বিকজ ওই ড্রেসটা যতক্ষণ আমার স্টকে থাকবে আমার কিন্তু লস। যেমন এই ড্রেসটা এটা আমাদের কেনাই মনে হয় প্রোডাকশন কস্টে আছে 1100 টাকার উপর, এটা আমরা 1050 টাকায় ছাড়ছি, তাই না? জাস্ট এটা আমরা স্টকে আর রাখতে চাচ্ছি না, ড্রেসটাকে স্টক ক্লিয়ার করার জন্য। এই হচ্ছে ড্রেস দোপাট্টা, এই হচ্ছে সালোয়ারের কাপড়, রেডি ড্রেস দোপাট্টা, এই হচ্ছে সালোয়ারের কাপড়। প্রাইস হচ্ছে কত টাকা? 1050 টাকা। বডি সাইজ হচ্ছে কত? 46, লম্বা 44। তমা ইসলাম লিখেছেন রূপ আর গুণের মাঝে সারা জীবন একটা সুস্পষ্ট পার্থক্য থেকে যায়। তনিয়াপুর সাথে যুক্ত দিতে না পেরে কেঁদে ফেলেছিল। হাজব্যান্ড তনিয়াপুকে নিয়ে খুবই নোংরা একটা পোস্ট করে। আসলে চেহারা সার্জারি করা, ব্রেন সার্জারি করা, বাড়ানোর মতো ট্রিটমেন্ট কবে আসবে? ব্রেন সার্জারি করে বাড়ানোর মতো ট্রিটমেন্ট কবে আসবে? তমা ইসলাম খুব ভালো একটা কথা বলছেন। এক্স্যাক্টলি, ব্রেনে যদি গুণে ধরা থাকে তাহলে তাকে কোনো কিছু বলার কিছু নাই, আর তাকে নিয়ে তর্ক করাটাও একটা মূর্খতা, বুঝছেন আপু? এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর, বডি 46 ফ্রি সাইজ, প্রাইস পড়বে 1050 টাকা। কাপড়টা খুবই আচ্ছা, আপনাদেরকে খুব রাশ চলতেছে। আমি এখনই সুরঞ্জনা পাল দিদি, আমি এখনই আপনার কমপ্লেনটা নিচ্ছি। এই রিয়াদ, কমপ্লেনটা নাও। ওনার এটা কি হয়েছে, এখনো বৃহস্পতিবার অর্ডার করছে, এখন উনি পায় নাই। আপু আমাদের আসলে রিসেন্টলি আমাদের অনেকগুলো নতুন মডারেটর আমরা অ্যাপয়েন্টেড করছি। তো ওরা হচ্ছে একটু কাজ শিখতেছে, তো ওরা দেখা যায় কিছু কিছু ভুল করে ফেলে। আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট আপু। আমি এখনই আপনার একটা সমস্যাটা সলভ করে দিচ্ছি। সো এই যে সুন্দর ড্রেস, সুন্দর দুপাট্টা, সালোয়ার সহ, এটা হচ্ছে 3 পিস, বডি হচ্ছে 46 আছে, কাপড়টা অনেক ভালো, অনেক সফট। এটা হচ্ছে গলার ডিজাইনটা, এটা হচ্ছে নিচের দিকের ডিজাইনটা। প্রাইস পড়বে আপু অনলি 1050 টাকা। এটার কাপড়টা আপু এত সফট, আমি আপনাকে এতটুকু গ্যারান্টি দিতে পারি, আপনি এটা নিলে আপনি জিতবেন। একদম কটন আপু, পিওর কটন, আপনি এটা নিলে আপু এটা জিতবেন। এটা আমরা আমাদের প্রোডাকশন কস্ট থেকে কমে ছাড়ছি। দেখেন এটা কিন্তু সানভিজের নিজস্ব প্রোডাকশন। কমে ছাড়ছি কেন জানেন আপু? শুধুমাত্র আমরা টাকা ক্যাশ করার জন্য। আপনি জাস্ট হিসাব করেন না, গজ কাপড় কিনে এরকম একটা কামিজ বানাইতে, এরকম সালোয়ার কাপড় দুপাট্টা সব আপনার কত খরচ করবে, সেখানে এই ড্রেসটা আপু আমি আপনাকে অনলি 1050 দিচ্ছি। কারো যদি লাগে নিয়ে নেবেন। পুলিশ প্লাজা, ইয়েস, আইসক্রিম ড্রেস পাবেন। সোনিয়া রশিদ আপু আমার কমেন্ট পড়ো, তোমাকে আমরা সবাই পছন্দ করি, কিন্তু কিছু কিছু সময় তোমারও ভুল হয়, আশা করি ভুলগুলো শুধরে নিবে। আপু আমি অলওয়েজ আমরা কেউ ভুলের উদ্রে না, আমাকে যদি কেউ উঠে না আপু, আমাকে কেউ ভুল ধরাই দিলে আমি না ওগুলো চেঞ্জ করি। আমার কাছে যদি মনে হয় যে না এটা আমার চেঞ্জ করার দরকার। দেখেন আপনি আগে কেউ যখন আমাকে নেগেটিভ কমেন্ট করতো, আমি কিন্তু অনেক চাইতে যেতাম, বিকজ আমি না নিতে পারতাম না, আমার এত ধৈর্য ছিল না। বাট এখন আমার ধৈর্য আল্লাহ, আমি বলবো অনেক আল্লাহ আমাকে বাড়াইছে। আমি কিন্তু নেগেটিভ কমেন্টগুলো পড়িও না আর ব্লক করে দিই, আর আমি কাউকে গালিও দিই না, নেভার এভার। আমি এখানে তোমাকে ছোট করার জন্য বলি না। লাভ ইউ আপু, লাভ ইউ টু আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। আমাকে কেউ ভুল ধরাই দিলে আমি রাগ করি না, আমি সব সময় ভুল থেকে শিখতে পছন্দ করি আপু, সব সময়। আর যারা মনে করে যে আমি হয়তো আমার ভিডিও কেটে ভাইরাল করি, এটা একটা ভুল ধারণা। আমি যেখানে লিখিত দিতে বলেন আমি দিতে পারবো। এই যে পেজগুলো আমার লাইফ থেকে ছোট ছোট ক্লিপ কেটে ভিডিও ভাইরাল করে, একটা পেজকেও আমি চিনি না, আমি জানি না এগুলো কারা করে। সবগুলো আমার নামে ফেক আইডি, ফেক পেজ, আমি জানি না, আমি চিনি না তাদেরকে। আমার না এত সময় নাই, আমি কি কোনো ব্লগার বলেন আমার যে এত সময় থাকবে? আমি সারাদিন নিজের বিজনেস নিয়ে কাজ করে ফুল পাই না, আমি জাস্ট একটা লাইভ করে আল্লাহর হস্তে বিদায় নিই। আমার লাইফ থেকে বিভিন্ন পেজ, বিভিন্ন ইউটিউব চ্যানেল, টিকটক, তারা কেটে কেটে এগুলোকে ভাইরাল করে তারা ভিউ কামায়, ওই ভিউর বিনিময়ে তারা ফেসবুক থেকে টাকা পায়। কিন্তু আমি জানি না এগুলো কারা করে, হোয়াট এভার ইট ইজ। আবার বিভিন্ন ব্লগারও ইচ্ছা করে আমার ভিডিও কেটে নিয়ে ভাইরাল করে তাদের পেজের রিচ বাড়ায়, আমাকে জাস্ট ইউজ করে, কি বলবো আর, আমার ভিডিওগুলোকে ইউজ করে, আমার মানে লাইফ থেকে ভিডিও কেটে নিয়ে এগুলাকে ইউজ করে, হোয়াট এভার ইট ইজ। আমি সবসময় এরকম, মানে আমার কেউ ভুল ধরাই দিলে আমি রাগ করি না, আমি আরো খুশি হই যে হ্যাঁ ঠিক আছে আমি একটা কিছু শিখলাম, আমার এটা করা উচিত, মানে ওটা করা উচিত। আমি অলওয়েজ এরকম।
যেমন আগে আমার কোনো ছেলে যদি খারাপ কমেন্ট করতাম আমি অনেক চেতে যেতাম, ছেলের মা বোন নিয়ে গালিগালাজ করতাম। এখন আমি কাউরে কিছু বলি না, কেউ খারাপ কথা বলে ওর ব্লক করে দিই, জাস্ট ব্লক। আমার মডারেটর 8-10টার আমি বলে রাখছি যে আমি যখন লাইভে থাকবো শুধু ফালতু কমেন্টকারীগুলোরে ব্লক করে দিব, শেষ। বিকজ আপু আমি একটা জিনিস রিসার্চ করে দেখলাম, যারা খারাপ কথা বলে দে আর নট কাস্টমার। এরা কেউ পারচেস করে নাই কোনোদিন আমাদের পেজ থেকে, এরা কেউ ক্রেতা না, এরা শুধুই মাত্র ভিউয়ার্স। তো যেহেতু এটা আমার বিজনেস পেজ, আমার কিন্তু ভিউয়ার্সের দরকার নাই, আমার হচ্ছে ক্রেতার দরকার, আমার কাস্টমারের দরকার। সো ফালতু কমেন্ট করে বা ফালতু ভিউজের, সস্তা ভিউজের আমার দরকার নাই, আমি তাদেরকে ব্লক করে দিই। আমার হচ্ছে ক্রেতা দরকার, আমার হচ্ছে মানে ক্লাসি মানুষজনের দরকার, সভ্য মানুষজন, মানে যারা আসলে কেনাকাটা করবে। আমি যেন ফালতু মানুষজনকে ব্লক করে দিই আপু। আমার পরা ড্রেসটা এটা খুব সুন্দর কালার আপু, এটার জন্য ডেলিভারি চার্জ ফ্রি। এই ড্রেসটার প্রাইস পড়ছে 2050 টাকা, ডিসকাউন্ট প্রাইস, সেই সাথে ডেলিভারি চার্জ ফ্রি। ম্যাটেরিয়ালস হচ্ছে চিনন সিল্কের মধ্যে, পুরোটাই এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা। এটা হচ্ছে সালোয়ারের কাপড়, অনেক সুন্দর। স্বপ্নের মাঝে তুমি রিপ্লাই দাও না কেন, এই যে রিপ্লাই দিয়ে দিলাম, দেখেন এখানকার বাটনগুলাই কি সুন্দর, বাটনগুলাই কি সুন্দর, এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা, ভেরি 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 নাইস, ভেরি ভেরি নাইস, অনেক সুন্দর, অনেক সুন্দর আপু। এটা হচ্ছে আপনার দোপাট্টা, খুবই সুন্দর। এবার আসেন আমার পরাটা, সালেহা জুতি তুমি এমনিতে অনেক সুন্দর, থ্যাংক ইউ। তুহিনা আক্তার, আপনার স্পষ্টবাদিতা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। আর আপু আমি যতই নিজেকে শুধরাই, চেঞ্জ করি, যতই মানে আমি মানে প্রেজেন্টেবল, যতই নিজেকে গ্রুমিং করি, যাই করি না কেন আপু, কিছু মানুষ থাকবে জানেন, তারা সব কিছুর মধ্যে ভুল খুঁজে, সব কিছুর মধ্যে দোষ ধরে। এরকম কিছু মানুষ আপনার জীবনে পাবেন, আমার জীবনে পাবো, আপনার আমাদের সবার চারদিকে থাকে। ওইসব মানুষকে ইগনোর করেই জীবনে এগিয়ে যেতে হবে। ইগনোর বেস্ট পলিসি, ইগনোর হচ্ছে লাইফে বেস্ট পলিসি, বেস্ট ট্রিটমেন্ট। আপনি যারা আপনাকে বাজে কথা বলে ইগনোর করবেন, দেখবেন যে মানে এটা হচ্ছে বেস্ট ট্রিটমেন্ট, এটা খুব ভালো কাজ করবে ইগনোর। এটা হচ্ছে দেখেন এক্স্যাক্টলি আমার পরাটা, ড্রেসটা কিন্তু নিচের দিকে এরকম কাটওয়ার্ক করাই থাকবে, এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা। ম্যাটেরিয়ালস হচ্ছে আপু সিল্কের মধ্যে, খুবই সুন্দর। এক্স্যাক্টলি যেই ড্রেসটা আমি পরে আছি, এটার জন্য আমি ডেলিভারি চার্জ ফ্রি করে দিয়েছি। এক্স্যাক্টলি যেটা আমি পরেছি, এটার বডি আপনি 52+ বানাইতে পারবেন, অনেক কাপড় আছে, অনেক 54+ বানাইতে পারবেন, এত কাপড় আছে। লম্বা 48, ম্যাটেরিয়াল চিনন সিল্ক, দুপাট্টাটা অনেক সুন্দর আপু। এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা সিল্কের মধ্যে, প্রাইস পড়ছে 2050 টাকা, ডিসকাউন্ট প্রাইস, সেই সাথে ডেলিভারি চার্জ ফ্রি। এখন এটার দুইটা কালার, ওই কালারটা আবার একটু দাও তো, জাস্ট অনলি কামিজটা দাও, কামিজটা আপনার যেটাই ভালো লাগে, আমারটা নেন আর এই কালারটা নেন, যেইটা আপনারা লাইক করেন, যেটা আপনি প্রেফার করেন। ওকে, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ গাইজ, আই লাভ ইউ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। যার যেটা লাগে সেটা নিয়ে নেবেন এবং সবাইকে ভালোবাসা। সন্ধ্যার পরে আমরা আরও 2বার লাইভে, 3বার লাইভে আসবো, আজকে ব্যাক টু ব্যাক লাইভ। থ্যাংক ইউ। আমি আপনার সাথে কথা বলতে চাই, অনলাইন বিজনেস করতে চাই, আপনার হেল্প দরকার। জয়া হোসেন আপু, আমাদের পেজে অথবা হোয়াটসঅ্যাপে নক করেন আপু, কথা বলে নিব নে, আমাদের মডারেটরদের সাথে শেয়ার করেন আপনি কি চান, তখন ওরা আমার কাছে আপনার কলটা রেফার করবে। আপু অনেক ভালো লাগে, লাভ ইউ। সুপ্রিয়া আক্তার লামিয়া, থ্যাংক ইউ সো মাচ। নুরুন নবী লিখেছেন দুবাই থেকে দেখছেন, থ্যাংক ইউ সো মাচ আপু, তোমাকে অনেক ভালো লাগে, লাভ ইউ। সুপ্রিয়া আক্তার লামিয়া, লাভ ইউ টু আপু, থ্যাংক ইউ সো মাচ। জেরি চৌধুরী আপু, থ্যাংক ইউ। ঋষি মল্লিক, হাই আপু, হ্যালো 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 হ্যালো। জিয়ার খান রাবি আপু, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? থ্যাংক ইউ। আমি এখনও ডায়েট করি, সাবিহান খান মৃদুল। কারণ জানেন, এক সপ্তাহ না খায়া থাকলে যেরকম ওজন কমে, এক বেলা খাইলে তার থেকে বেশি ওজন হয়ে যায়। উপর লেখা 650, 999, 650 এবং 999 টাকা ড্রেস আপু আমি দেখিয়ে দিয়েছি। লাইভটা শুরু থেকে রেকর্ডেড থাকবে, আপনি দেখে নিন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে নেক্সট লাইভে। আল্লাহ হাফিজ, থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম, টাটা, গুড বাই। নেক্সট লাইভে দেখা হবে সন্ধ্যা 7:30টায়। আল্লাহ হাফিজ।